আসসালামু আলাইকুম। এখন টমেটোর দাম একেবারে কম, সেজন্য আমি অনেকগুলো টমেটো নিয়ে আসছি। এই টমেটোগুলোকে আমি সারা বছর ফ্রিজে রেখে খাবো। কিভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আমি এগুলো আগে থেকে ধুয়ে রাখছি, এখন শুধু এগুলোকে কাটার পালা। তারপরে আপনাদেরকে মূল রেসিপিতে নিয়ে যাওয়া হবে। এগুলো এক এক করে কেটে নেব। সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখানে একটা স্টিলের বল দিয়ে এক বল, এখানে এক বাটি, এই যে এখানেও এক বাটি, অনেকগুলো হয়েছে। এবার হচ্ছে চুলায় যাওয়ার পালা। এই তো এখন আমি এই চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আরেকটা, কারণ অনেকগুলো তো সেজন্য দুইটা বসাইতে হলো। অল্প অল্প করে দুইটাতেই বানানো হবে। আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, মতো লবণ, লাগলে আরও দিব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন একটু নেড়ে চেড়ে আমি এখানে টমেটোগুলো দিয়ে দেব। তো ঠিক আমি একই রকম হলুদের গুঁড়া, মরিচ, লবণ, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এখন রাত্রের বাজে প্রায় 10:30টার কাছাকাছি। এগুলো রান্না করে ঠান্ডা করে রাখতে হবে। সকালে আমি এগুলো তারপরে বাট করে করে ফ্রিজের ভিতরে রেখে দেব। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো। আমি আস্তে আস্তে একবার রাখছিলাম ফ্রিজে, কিন্তু রান্না করার সময় ওগুলো যতক্ষণ বরফ থাকে অতক্ষণ শক্ত থাকে, যখন বরফ গলে যায় তখন ওগুলো কেমন জানি পলিথিন আকারে হয়ে যায়। সেজন্য আমি আর এভাবে রাখি না। এভাবে দেখি আমার মা রাখে। এই সিস্টেমটা খুবই ভালো। শুধু তরকারি দেওয়ার আগে দিয়ে নামাইয়া তরকারির ভিতরে দিয়ে দিলে ঝামেলা শেষ। এগুলো দেখেন একেবারে ভর্তা টাইপ হয়ে গেছে। আমি একেবারে পানিগুলো শুকিয়ে ফেলবো। এই চুলাটা মোটামুটি রান্না হয়ে গেছে, উঠিয়ে ফেলবো। আমি সব সময় এভাবেই রাখি। আমি ছোট মাছ, তারপরে হচ্ছে বিরিয়ানি, যা যা করি সব কিছুতে এগুলো ব্যবহার করি, কারণ টমেটো ছাড়া আমার একদিনও চলে না। টমেটোর এগুলো হয়ে গেছে। আমি এখন চুলা থেকে উঠিয়ে একটা বলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য, তারপরে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এভাবে সারা বছর আমি এখান থেকে খাবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারাও এভাবে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।